একটু দেখিয়ে যান। ও ভাই, 2.5 কোটি টাকার গাড়িতে আমি উঠে বসে আছি, যেটা আমার স্বপ্নেও কখনো আসবে না যে আমি এত একটা দামি গাড়িতে উঠে বসবো বা গাড়িটা চড়বো। হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। আজকের দিনটা খুবই কষ্টের একটা দিন গাইস, মনটাও প্রচণ্ড খারাপ। তো দিনটা এতটা কষ্টের কেন সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখন চলে যাব খরুফের রুমে, ওদের সবাইকে একটা একটা করে এখন গিয়ে ধরতে হবে। তো চলো ওদের রুমে যাওয়া যাক। তো গাইস, এখন এই খরুফের বাচ্চাগুলোকে একটা একটা করে ধরতে হবে, ধরে এখানে গড়ে ঢুকাতে হবে। গাইস, এদেরকে ধরা আর রেসিং গাড়ির পিছনে দৌড়ানো একই কথা, এদেরকে ধরতে এতটা কষ্ট হয় কি বলবো। ঠিক আছে, দেখো আমি কীভাবে দৌড়ি। আচ্ছা, পাকিয়া বিনে 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 বিনে। এই যে গাইস, ধরেছি একটাকে। কষ্টের দিনটা হলো, এই বাচ্চাগুলোকে আজকে বেছে দেওয়া হবে, বিক্রি করা হবে। তো এটাই ছিল আমার খুবই কষ্টের একটা দিন। আসলে ছোটো থেকে এদেরকে নিজে যত্ন করে বড় করেছি, তো তো একটা সময় ওদেরকে বিক্রি করে দেওয়া হয়। সত্যি খুবই কষ্ট লাগে, অনেকটা কষ্ট হয়। তো এদেরকে আজকে বিক্রি করা হয়ে যাবে, একটু পরে মালিক আসবে, এদেরকে নিয়ে যাবে। এর জন্য ওদেরকে ধরে ওখানে রাখবো। তো দেখতে পাচ্ছেন কত কিউট না দেখতে, অনেক সুন্দর। এই তো মনটা অনেক খারাপ, প্রায় ওর বয়স প্রায় 3 মাস হয়ে গেছে, আজকেও বিক্রি হয়ে যাবে। চলো 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 আগে যাও, তাও যাও। একটা ঢুকালাম গাইস, আরো ঢুকাতে হবে এখন। এই যে গাইস, এটাকে আমি অনেক ভয় পাই। আমি যখন একা থাকি এখানে, একা ওদেরকে খাবার দিতে আসি বা কাজ করি এখানে, ও আমাকে মারতে চলে আসে। দেখেন গাইস, শিং দেখেন, আজকে ধরেছি ওকে। তোমার যত্ন নিচ্ছি, তোমাকে খাবার দিচ্ছি, আর আমাকেই মারতে আসো। হ্যাঁ, এখন কি করবে বলো। দেখেছেন গাইস, ও অনেকটা বড়, কিন্তু ওর লুমগুলো সব কেটে দেওয়া হয়েছে, না হলে ওকে আরো বড় দেখাতো। দেখছেন কি, ওর উপরে উঠে চড়বো নাকি, ফেলে দেবে গাইস। ও মারে কিন্তু, একা হলে মারে। তো আজকে একজন দাদা এসেছে আমার সাথে, এর জন্য ওকে ধরেছি। তো গাইস, ওদের সাথে লড়াই করতে করতে সত্যি আমি অনেকটা ক্লান্ত। তো এখন একটা পাইপ জোড়া দিতে হবে, তো আমার কাছে নেই আটা। তো ওখানে একটা ভাইয়ের কাছে আটা আছে, তো ওখানে এখন যেতে হবে একা একা হেঁটে। তো ভাবছি কী করে যাব, অনেকটা গরম, অনেকটা রৌদ্র উঠেছে। তো আটাটা অবশ্য আমার কাছে ছিল, এখন শেষ হয়ে গেছে। তো আর আনতে তো হবে গিয়ে আটা, তো দেরি করে কি হবে গাইস। যাই, চলেই গেলাম। তো যাই, ওদের মাঝরায় গিয়ে দেখা যাও কি হয়। ভালো লাগছে না গাইস এই গরমে হেঁটে যেতে, অনেকটা রৌদ্র উঠেছে। তো আমি আর এই বাইরে আর ভিডিও করতে পারবো না, কারণ গরমের কারণে মোবাইলটা অফ হয়ে যায়। তো আমি ওদের রুমে যাওয়ার পর আমি ওখানে গিয়ে ভিডিওটা আবার করব। প্রচণ্ড গরম গাইস। যেতে যেতে মাথার উপর দিয়ে হঠাৎ একটা বিমান দেখতে পেলাম। এই যে আমি এখানে, আমাকে নিয়ে যাও, দেশের কথা খুব মনে পড়ছে এখানে। এই যে এদিকে, কি হলো, ও তোমার কথা শুনতেই পাচ্ছে না গাইস। যাবার সময় হঠাৎ করে আমার মালিকের ভাই সামনে এসে বলছে, চলো আমার সাথে একটা জায়গায় যাব। তো গাড়িতে উঠে গেলাম। বিশ্বাস করবেন না গাইস, 2.5 কোটি টাকার গাড়িতে আমি উঠে বসে আছি, যেটা আমার স্বপ্নেও কখনো আসবে না যে আমি এত একটা দামি গাড়িতে উঠে বসবো বা গাড়িটা চড়বো। তো যাই হোক, আমাদের দ্বারা তো এটা কেনা সম্ভব না, আমাদের কল্পনার বাইরে। কিন্তু এত একটা দামি গাড়ি চড়তে পেরে সত্যি অনেক ভালো লেগেছে। ওর ভিতরে যখন উঠে আমি বসেছিলাম, তো আলাদা একটা ফিল এসেছে। তো একটু ভিডিও করলাম আমি, 4-5টা, অনেক সুন্দর দেখতে। তো এরপর যাব আমি যেখানে যাওয়ার কথা, ওই মাঝরাতে আমার আটা আনতে হবে। অবশেষে চলে এলাম ওদের ওখানে। এখানে এসে দেখছি যে ওরা দুজনে রোদের মধ্যে দাঁড়িয়ে কি জানি ওখানে দেখছে। তো চলো যাই ওদের পাশে, দেখি কি দেখে ওরা। দেখছেন গাইস, ওদের অবস্থাটা একবার দেখেন এই যে দেখছেন গাইস, দেখেন। আরে মুখটা দেখালে কি হয়,
আরে একটু দেখিয়ে যান। ও ভাই, ও ভাই, দেখান না দাদা, একটু মুখটা দেখান, এদিকে দেখান তো। আরে টায়ারটা সরিয়ে একটু দেখান, দর্শকরা সবাই দেখতে চাচ্ছে। দাদা, এই ওনারা মুখ দেখাচ্ছেন না, কি করবেন আর। কি মুখটা দেখালে কি হয়? এই যে খেজুর খাবে, ওকে এখন তো মুখটা দেখাবে। হ্যাঁ, খেজুর খাবে, মুখটা তো দেখাবে এখন। দেখিয়ে দাও, দেখিয়ে দাও, সবাইকে মুখটা একটু দেখিয়ে দাও। আপনি অনেক সুন্দর দেখতে, দেখিয়ে দাও। ওদের মাঝরা থেকে বেরিয়ে পড়লাম, এখন চলে যাবে রুমো। দেখলেনই তো গাইস, ওরা কেউই ক্যামেরার সামনে আসতে রাজি নয়। এখানে আশেপাশে অনেক মানুষ আছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না বা ওদের মুখটা দেখাতেও চায় না। তো কী আর করার, কাউকে তো আর জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না। ওরা হয়তো লজ্জা পায় বা ভয় পায় ওদের কাজ নিয়ে। তো আমি এখন আর লজ্জা পাই না, এখন আর ভয় পাই না। পুরুফের বাচ্চাটাও বিক্রি হয়ে গেছে, তো আমি ওই সময় আর ভিডিও করতে পারিনি, মালিকও ছিল। তো ভালো লাগছে না কিছু। আমাদের দিকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে আর রাতে রান্না করবো না, ভালো লাগছে না কিছু, মনটাও অনেকটা খারাপ। তো অন্য একটা রুমে গিয়ে খেয়ে আসবো ভাবছি। তো অবশ্য তাকে ফোন করেছিলাম, তো সে বলেছে ঠিক আছে চলে এসো। তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেব, তারপর যাবো ওর রুমে। তো দেখা যাক রাতেও আমার জন্য কী খাবারের আয়োজন করে, আপনাদেরকে দেখাবো আমি ওখানে গিয়ে আমি কি খাই। তো গাইস, খেতে বসে গেলাম। তো খাবারের আয়োজন হয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে বিরিয়ানি, যাই হোক অনেক ভালো একটা আয়োজন হয়েছে। ওই ভাইটা আমার জন্য বিরিয়ানি বানিয়েছে, অনেক কষ্ট করেছে আমার জন্য, খুব ভালো হয়েছে। বিরিয়ানিটা দারুণ হয়েছে সত্যি, বলে বোঝাতে পারবো না। আমি ভাবিনি কখনো আমার জন্য বিরিয়ানি আয়োজন করবে। এই থেকে অসাধারণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। খাবার দাবার শেষ হলো গাইস, এবার ঘুমানোর পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকু। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।